অসুস্থ মাকে ঘরে রেখে আসা রহমতুল্লাহ গুরবাজ, শরণার্থী শিবির থেকে উঠে আসা গুলবার্দিন নাইব, একটা দেশের ক্রিকেটকে একাকী নাবিকের মতো এগিয়ে নিয়ে যাওয়া মোহাম্মদ নাবি, রাজনৈতিক অস্থিরতা আর বৈদেশিক সামরিক আগ্রাসন যাদের বিধ্বস্ত করে রেখেছিল 2 দশকের বেশি সময় ধরে, তারাই এখন বিশ্ব ক্রিকেটের মঞ্চে পতাকা উঁচিয়ে ধরেছে পরিপূর্ণ গৌরবে। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে অস্ট্রিয়া কিংবা মঙ্গোলিয়ার মতো দেশের বিপক্ষেও ক্রিকেট খেলেছেন মোহাম্মদ নাবি। দফায় দফায় অধিনায়ক হয়েছেন, সমসাময়িক সবাই ক্রিকেট ছেড়ে দিয়েছেন, কিন্তু নবী যেন এক প্রাচীন বটবৃক্ষ। মোহাম্মদ নাবির এই গল্পটা ক্রিকেট ছাড়া আর কে এত পূর্ণতা দিতে পারত? নিজেদের বাড়ি নেই, জীবন নেই, বাতাসে বুলেট আর বোমার তীব্র গন্ধ। সেই ধ্বংসস্তূপ থেকেই আফগান ক্রিকেটের পোস্টার বয় হয়ে ছুটেছেন সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে। একের পর এক ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন, আফগানিস্তান ক্রিকেটকে যেন নিজের কাঁধে নিয়ে ছুটেছেন সারা বিশ্বে। সেই ফলাফলটাই এবার পেলেন মোহাম্মদ নাবি। বেলায় বেলায় অনেকটা সময় পার করেছেন, পারফরমেন্সে ভাটা পড়েছে, তবুও দলে আছেন। ভাগ্যিস ছিলেন, নয়তো বিশ্বকাপের সেমিফাইনাল নামের এক অনিন্দ্য সুন্দর এই উপাখ্যান কি দেখতে পেতেন? রাহমানুল্লাহ গুরবাজের কথাই বলা যাক, এই ম্যাচেও আফগান ব্যাটিং লাইন আপকে নেতৃত্ব দিয়েছেন, অথচ কদিন আগেই অসুস্থ মাকে দেখে এসেছেন হাসপাতালে। কিন্তু মা আর দেশ তো একই সূত্রে গাথা। গুরবাজ খেললেন দেশের জন্য, উগান্ডা ম্যাচে একবার আহত হয়েছিলেন, তবুও খেলা ছাড়েননি। এবারের বিশ্বকাপে ইব্রাহিম জাদরানকে নিয়ে 3 বার 100 রানের পার্টনারশিপ গড়লেন। এক আসরে এতটা ধারাবাহিক ছিলেন না আর কোনো ওপেনার। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে শেষ পর্যন্ত ছিলেন না তিনি, ইনজুরির কারণে উঠে গিয়েছিলেন মাঠ থেকে। কিন্তু ম্যাচ জয়ের পরে তার কান্না বুঝিয়ে দিয়েছে এমন এক জয়ের জন্য বহু রাতই নিজের জীবনকে শাসিয়েছিলেন এই ব্যাটার। গুলবার্দিন নাইবের জীবনটা আরো বেশি রঙিন। আফগানিস্তানের যুদ্ধের প্রত্যক্ষ শিকার তিনি। শরণার্থী শিবিরে 11 বছর পার করার পর একসময় জানতেন না নিজের নামটাও। সেই ধ্বংসস্তূপের জীবনে ক্রিকেট খেলা এলো অক্সিজেন হয়ে। বাঁচার তাগিদে ব্যাট আর বলেই ভরসা রাখলেন পুরো দমে। তবে সেটাও তো খুব একটা সহজ ছিল না। বাধ্য হয়ে পারিবারিক ব্যবসায় পর্যন্ত নামতে চেয়েছিলেন সেই মানুষটি কদিন আগে অস্ট্রেলিয়াকে হারালেন, দলকে টেনে নিলেন বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত। বোমা আর বারুদের গন্ধ থেকে উঠে আসা আফগানিস্তান ক্রিকেটের গল্পটা কোনো উপন্যাসের চেয়ে কম রোমাঞ্চকর নয়। জীবনের গল্পটাই যেখানে জিতে যায় বারবার। ক্রিকেট নামের নিছক এই খেলাটা যেখানে সামরিক অস্ত্রের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে, আফগানিস্তান সেই খেলাটাই খেলেছে জীবন দিয়ে। বিশ্বকাপের সেমিফাইনাল সেই অসাধারণ জীবনের গল্পের একটা অধ্যায় মাত্র। এর চেয়ে বড় কিছু হয়তো সামনে অপেক্ষা করছে তাদের জন্য।